হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটিতে আমি আপনাদের জন্য গুগল প্লে স্টোরের গুরুত্বপূর্ণ কিছু সেটিংস নিয়ে চলে এলাম, যে সেটিংসগুলো সম্পর্কে অবশ্যই আপনাদের প্রত্যেকেরই জানা দরকার। তো আপনি যদি হয়ে থাকেন একজন অ্যান্ড্রয়েড ইউজারকারী এবং আপনার মোবাইলে যদি গুগল প্লে স্টোরটি থেকে থাকে, তাহলে অবশ্যই চেষ্টা করুন আজকের ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে যে সেটিংসগুলো শেয়ার করব সেই সেটিংসগুলো সম্পর্কে অবশ্যই আপনাদের প্রত্যেকেরই কিন্তু জানা দরকার। তো ফ্রেন্ডস, আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করি। তো ফ্রেন্ডস, ফার্স্ট অফ অল আমি আপনাদের সাথে গুগল প্লে স্টোরে যে সেটিংসটা শেয়ার করব সেটা করার জন্য আপনারা প্লে স্টোরটিকে ওপেন করে নেবেন। প্লে স্টোরটিকে ওপেন করার পর আপনারা এখানে যে কাজটি করবেন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন 3 লাইন আইকন। তো আপনারা জাস্ট এই আইকনটিতে ক্লিক করবেন। এই আইকনটিতে ক্লিক করার পর আপনারা এখানে প্রথমে একটি অপশন পেয়ে যাবেন, মাই অ্যাপস অ্যান্ড গেমস। তো আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে 3টি ক্যাটাগরি পেয়ে যাবেন। তো আপনারা এখানে লাস্টে দেখতে পাচ্ছেন লাইব্রেরি। তো আপনারা জাস্ট এই লাইব্রেরি অপশনটিতে ক্লিক করবেন। লাইব্রেরি অপশনটিতে ক্লিক করার পর আপনারা এখানে অসংখ্য অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন, যেগুলো কিন্তু আপনারা পূর্বে ইউজ করেছিলেন এবং সেক্ষেত্রে আপনারা এগুলোকে আনইনস্টল করে দিয়েছেন। আনইনস্টল করার পর কিন্তু এগুলো লাইব্রেরিতে কিন্তু এসে জমা হয়ে থাকে। তো আপনারা এখানে এসে কী করবেন, আপনারা জাস্ট এই অ্যাপ্লিকেশনগুলোকে এখানে রিমুভ করে দিবেন। রিমুভ করার ফলে এখানে হবে কি, আপনাদের যে ইন্টারনাল স্টোরেজটি রয়েছে সেটা কিন্তু এখানে ক্লিয়ার হতে থাকবে এবং আপনাদের মোবাইলের যে স্টোরেজটি রয়েছে সেটা কিন্তু আর ফুরাবে না এবং আস্তে আস্তে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো অবশ্যই আপনারা এখানে এসে কী করবেন, আপনারা যেসব অ্যাপ্লিকেশনগুলো এখানে দেখবেন সেগুলোকে অবশ্যই আপনারা এখান থেকে রিমুভ করে দিবেন। তো ফ্রেন্ডস, সেকেন্ডলি আমি আপনাদের সাথে যে সেটিংসটা শেয়ার করব সেটা করার জন্য আপনারা একইভাবে এখানে 3 লাইনে ক্লিক করে দিবেন। 3 লাইনে ক্লিক করার পর আপনারা এখানে একটি অপশন পেয়ে যাবেন, প্লে প্রোটেক্ট নামে। তো আপনারা জাস্ট এই অপশনটিতে এখানে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর আপনারা এখানে উপরে পেয়ে যাবেন সেটিংস অপশন। তো আপনারা এই সেটিংস অপশনটিতে ক্লিক করবেন। সেটিংস অপশনটিতে ক্লিক করার পর আপনাদের ক্ষেত্রে এই অপশনগুলো কিন্তু এখানে অফ করা থাকবে। আপনারা এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে এখানে অফ করা থাকবে। তো আপনারা অবশ্যই কী করবেন, আপনারা এখানে এসে এই অপশনগুলোকে কিন্তু এখানে অন করে দিবেন। অন করার ফলে এখানে হবে কি, আপনাদের মোবাইলে কোনো রকম থার্ড পার্টি অ্যাপ্লিকেশন বা কোনো রকম হার্মফুল বা ম্যালওয়্যার অ্যাপ্লিকেশন কিন্তু আপনাদের মোবাইলে অ্যাটাক করতে পারবে না। তো অনেক সময় দেখবেন কি, আমরা যখনই প্লে স্টোর থেকে কোনো রকম অ্যাপ্লিকেশন ইউজ করে থাকি সেক্ষেত্রে কিন্তু কিছু কিছু থার্ড পার্টি অ্যাপ্লিকেশন থেকে থাকে, যেগুলোর মাধ্যমে কিন্তু আমাদের মোবাইলে ভাইরাস প্রবেশ করে থাকে। তো অবশ্যই আপনারা ওই সেটিংসটি করে নেবেন। করে নেওয়ার পরে কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন, কোনো রকম থার্ড পার্টি অ্যাপ্লিকেশন কিন্তু আপনাদের মোবাইলে প্রবেশ করতে পারবে না। তো ফ্রেন্ডস, তারপরে আমি আপনাদের সাথে যে সেটিংসটা শেয়ার করব সেটা করার জন্য একইভাবে আপনারা এখানে 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পর আপনারা এখানে সেটিংস অপশনে ক্লিক করবেন। সেটিংস অপশনে ক্লিক করার পর আপনারা এখানে নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পর আপনারা এখানে একটি অপশন পেয়ে যাবেন থিম নামে। তো আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা চাইলে এখানে লাইট থিমটি এখানে ইউজ করতে পারেন। আপনাদের মোবাইলে হয়তো বা এখানে ডিফল্ট অবস্থায় লাইট থিমটি কিন্তু থাকবে। তো আপনারা অবশ্যই এটাকে এখান থেকে কিন্তু ডার্ক হিসাবে সেট করে নিতে পারেন। তো ফ্রেন্ডস, তারপর আমি আপনাদের সাথে যে সেটিংসটা শেয়ার করব সেই সেটিংসটা করার জন্য আপনারা এখানে উপরে চলে আসবেন। তো উপরে চলে আসার পর আপনারা এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন, অটো আপডেট অ্যাপস। তো আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা লাস্টের যে অপশনটি দেখতে পাচ্ছেন, ডোন্ট অটো আপডেট অ্যাপস। তো আপনারা জাস্ট এটাকে কিন্তু এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর আপনারা এখানে ডান অপশনে ক্লিক করে দিবেন। ডান অপশনে ক্লিক করার পর এখানে হবে কি, আপনাদের মোবাইলে কোনো রকম অটো কিন্তু আপডেট হবে না। আপনাদের মোবাইলে যেসব অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলো কিন্তু অটো আপডেট হবে না। আপনারা চাইলে কিন্তু আপনাদের যে কোনো অ্যাপসকে কিন্তু এখান থেকে আপডেট করে নিতে পারেন এবং এতে করে কিন্তু আপনাদের যে স্টোরেজটি রয়েছে, মোবাইলের স্টোরেজ, সেটা কিন্তু ফুরাবে না। তো ফ্রেন্ডস, আই হোপ আপনাদের থেকে আজকের এই ভিডিওটি খুবই ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের থেকে ভিডিওটি কেমন লেগেছে। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে দিবেন। তো ফ্রেন্ডস, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।